আমাদেরকে কোম্পানিগঞ্জের নদী ভাঙন এবং কবিরহাটের জলাবদ্ধতা, এই দুটো কাজ আমি আল্লাহ যদি আমাকে সংসদে পাঠায়, এই সর্বপ্রথম এই দুটা কথাই আমি বলবো। কবিরহাটের জলাবদ্ধতা এবং কোম্পানিগঞ্জের নদী ভাঙন রোধ করতে হবে। ভোটারদের প্রতি মেসেজ হলো, যেহেতু আমি একজন দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীকে সবাই সম্মিলিতভাবে ভোট প্রদান করে আমাদের আগামীর স্বপ্ন, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওনাকে দেখতে চাই এবং ওনার হাত ধরে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন আমরা সাধিত করব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন যখন আসবে তখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে, আমরা তখন একযোগে দাবি শীর্ষের পক্ষে কাজ করব। আচ্ছা, আমরা প্রত্যাশী মনোনয়নে, সেটাই আমার মেসেজ। এখন মনোনয়নপত্র সংগ্রহ করতে তো কোনো বাধা নাই। আচ্ছা, এটা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নাগরিকের মৌলিক অধিকার। আমার মৌলিক অধিকার থেকে আমি এই মনোনয়নপত্রটা সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা, এখন সেক্ষেত্রে আপনি কি দলীয়ভাবে কি আপনি ভোট করবেন নাকি স্বতন্ত্রভাবে করবেন, চিন্তা ভাবনাটা কি? আমি তো আমার দল থেকে মনোনয়ন চাচ্ছি। আমার দলের সুবিবেচনা, আমার দলের সিদ্ধান্ত, আমার দলের নির্দেশনা, সেটাই আমার জন্য শিরোধার্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দলীয় দল যেভাবে সিদ্ধান্ত দেয় আপনি সেই হিসেবে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আপনি যে প্রক্রিয়া যেভাবে ভোট করেন, আপনার কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং আংশিক সদর পূর্বাঞ্চল, নেয়াজপুর এবং অশ্বদিয়া সহ নোয়াখালী 5 আসনের উন্নয়নের জন্য আপনার কি চিন্তা ভাবনা? আপনি একজন প্রার্থী হিসেবে আপনার এই এলাকার উন্নয়নের জন্য চিন্তা ভাবনা কি? আসলে আমরা যেটা বলবো সেটা হলো, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দলের আমাদের প্রিয় নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের সহধর্মিণী, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনিও মনোনয়নপত্র, ম্যাডাম আসনা মওদুদ, তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আচ্ছা আচ্ছা, তো আমিও করেছি। আচ্ছা, আর কে করেছে সেটা তো আমার জানা নাই। আচ্ছা, তো সুতরাং সেটা যে নিয়মে আগামী দিনে আমাদের এই সকল সিদ্ধান্তগুলো আসবে, সেই সিদ্ধান্ত মেনে আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার দলের সিদ্ধান্তের কথা বলছেন। আমি এই অঞ্চল নিয়ে আপনার চিন্তা ভাবনার বিষয়টা জানতে চাচ্ছি। এই অঞ্চল নিয়ে আপনি হয়তো এইবার আপনি দলীয় মনোনয়ন পান নাই, এখন দলীয় মনোনয়ন না পেলেও কি আপনি স্বতন্ত্র হিসেবে ভোট করবেন? অথবা আপনি যদি নির্বাচন কোনো কারণে দলীয় চাপে নাও করেন, তবুও এই অঞ্চল নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? বিকজ ইউ আর এ সিআইপি, আপনি এই নির্বাচনের আগ থেকেও এই এলাকার মানুষকে বিভিন্নভাবে আপনি সহযোগিতা করেছেন, মসজিদ, মাদ্রাসা, খেলাধুলা, স্কুল কলেজ, ছাত্রছাত্রী, বিভিন্নভাবে আপনি ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্নভাবে করেছেন। সেই হিসেবে আপনার চিন্তা ভাবনাটা কি? আসলে আমি তো একটা সুদূর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। আমার স্বপ্ন ছিল আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের মতো এই দেশের আপামর জনসাধারণকে নিঃস্বার্থভাবে যাতে সেবা প্রদান করতে পারি। বিশেষ করে চাকরিতে বাণিজ্য হবে না, টেন্ডার বাণিজ্য হবে না, দেশের উন্নয়ন প্রকল্পে বাণিজ্য হবে না, যেমন একটা ইতিহাস যাতে আমরা সৃষ্টি করতে পারি। সেই জন্যই আমাদের আসলে আমার এই জনগণের কাতারা এসে দাঁড়ানো এবং জনগণের কাছ থেকে সমর্থন প্রত্যাশা, সেটাই ছিল আমার উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা।
এই অঞ্চল থেকে কখনোই কোনো এমপি প্রার্থী কেউ নির্বাচিত হয় নাই, যার ফলশ্রুতিতে এই অঞ্চলটা সর্বদিক থেকে অবহেলিত। এ বিষয়ে আপনার চিন্তাভাবনা কি? সেটা তো একটা ইতিহাস, আপনি সঠিক ইতিহাসটাই বলেছেন। আমাদের স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগেও আমাদের এই অঞ্চল থেকে বিশেষ করে জাতীয় সংসদের কোনো এমপি এই অঞ্চলের নির্বাচিত হন নাই। অতীতে অনেকেই চেষ্টা করেছে। আসলে আমার এই প্রচেষ্টাটা সেই প্রচেষ্টার ধারাবাহিকতা। আচ্ছা আচ্ছা, আপনি এই অঞ্চলের জন্য কি কি কাজ করবেন? এই অঞ্চলের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতকরণ, এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো, এই অঞ্চলটাকে নোয়াখালীর ভিতরে একটা মডেল এবং শ্রেষ্ঠ উন্নয়নমুখী, শিক্ষামুখী, অগ্রযাত্রামুখী অঞ্চল হিসেবে পরিণত করা, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলবো আমার নেতা জনাব তারেক রহমানের মতোই করে বলবো, সেটা হলো এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আনন্দ এবং উৎসব মুখর। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এই প্রতিযোগিতা হবে। এই প্রতিদ্বন্দ্বিতা এবং এই প্রতিযোগিতায় আমাদের দলের প্রার্থী থাকবে। আমরা সবাই সম্মিলিতভাবে যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে আমরা কাজ করব। এটা হলো আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, আমি ইতিমধ্যে যেহেতু একজন মনোনয়ন প্রত্যাশী, আমি আমার কিছু করণীয় অগ্রিম ঠিক করে রেখেছি। সবচেয়ে বড় আমার যে করণীয় থাকবে সেটা হবে কবিরহাটের জলাবদ্ধতা। আমি আবার বলছি, কবিরহাটের জলাবদ্ধতা যখনই একটু বৃষ্টি হয়ে যায় তখনই আলোচনা চলে আসে রিক্সাওয়ালা বাঁধ। এটা একটা ঐতিহাসিক স্থান হয়ে গেছে এই জনদুর্ভোগের কারণে, যেমনটি ছিল মিশরের নীল নদ। মিশরবাসীর জন্য একটা দুর্ভাবনার কারণ, আমাদের দুর্ভাবনার কারণ হলো রিক্সাওয়ালা দোকানের বাঁধ। এটা হলো আমাদের কবিরহাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। ইনশাআল্লাহ আমরা এটাকে সম্পাদন করব। এখন আমি এমপি হই, অন্য কেউ হোক, আমরা ইনশাআল্লাহ আমাদের আগামীর, আমরা যাকে স্বপ্ন দেখছি, আমাদের আগামীর নেতা জনাব তারেক রহমানের হাত ধরে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। তারপরে আমাদের দ্বিতীয় যে আমার প্রচেষ্টা, সেটা হবে কবিরহাটের বাইপাস সড়ক। আপনারা দেখেছেন কবিরহাটের জনদুর্ভোগ, যেইভাবে কবিরহাটে জনদুর্ভোগ এবং যানজট, এটা উত্তরণ করার জন্য আমাদেরকে অনতি বিলম্বে কবিরহাট একটা বাইপাস করতে হবে, বাইপাস সড়ক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে কোম্পানিগঞ্জের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে নদী ভাঙন, আমাদের মুসাপুরের যে ইয়েটা ছিল, ক্লোজারটা ছিল, সেটা গত বর্ষায় ভেঙে গেছে। এখন বিস্তীর্ণ অঞ্চল নদীগর্ভে চলে যাচ্ছে। আমাদেরকে অতি তাড়াতাড়ি, এইটা অনেক বড় প্রজেক্ট, একনিকে গিয়ে হলেও আমাদেরকে কোম্পানিগঞ্জের নদী ভাঙন এবং কবিরহাটের জলাবদ্ধতা, এই দুটো কাজ আমি যদি আল্লাহ যদি আমাকে সংসদে পাঠায়, এই সর্বপ্রথম এই দুটা কথাই আমি বলবো, কবিরহাটের জলাবদ্ধতা এবং কোম্পানিগঞ্জের নদী ভাঙন রোধ করতে হবে। তারপরে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষার উন্নয়ন, কারিগরি শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, মসজিদ, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, সকল কিছুর উন্নয়ন আমরা ইনশাআল্লাহ করে যাব। ভোটারদের প্রতি মেসেজ হলো, যেহেতু আমি একজন দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীকে সবাই সম্মিলিতভাবে ভোট প্রদান করে আমাদের আগামীর স্বপ্ন, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওনাকে দেখতে চাই এবং ওনার হাত ধরে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন আমরা সাধিত করব ইনশাআল্লাহ। যদি আপনি এমপি হন, অবশ্যই মাদক, সন্ত্রাস, ইফটিজিং, সামাজিক যে অবক্ষয়গুলো আছে, এগুলো আমরা কঠোর হস্তে এবং তার সাথে সাথে আপনি হয়তো একটা কথা বলেন না, আমি যোগ করে দিই যে চাঁদাবাজি,
তারপরে লুণ্ঠন করা, জমি দখল করা, এগুলো ব্যক্তিগতভাবে অন্তত ইনশাআল্লাহ আমি যদি এমপি মনোনীত হই বা এমপি নির্বাচিত হই, এইটা জিরো টলারেন্স থাকবে। কোনো চাঁদা এই নোয়াখালী 5 অঞ্চলে আদায় করা কারো পক্ষেই সম্ভব হবে না ইনশাআল্লাহ।